তো যে ভক্ত লীলা আস্বাদন করব, সেই ভক্ত লীলার মধ্যে আমরা জানতে পারব যে একজন ভক্ত হতে গেলে কত কষ্ট সহ্য করতে হয়। আর কি শুনবো না, ভগবানকে পাওয়ার জন্য একজন ভক্ত কতখানি কষ্ট সহ্য করতে পারে। আরো জানবো, যে ভক্তের কথা শুনবো ওই ভক্তকে ভগবান শ্রীকৃষ্ণ হাতে ধরে 8 বছরের বালকের রূপ ধারণ করে বৃন্দাবনে নিয়ে গিয়েছিল। তাহলে কে এমন ভক্ত যাকে ভগবান হাতে ধরে বৃন্দাবনে নিয়ে গিয়েছিল? ভক্তের জন্য ভগবান মাখন চুরি করে নিয়ে এসে ভক্তকে সেবা দিয়েছিল। আরো জানতে পারবো যে এই জগৎ সংসারে আমরা যে ভালোবাসা, এই ভালোবাসাবাসী নিয়ে এখন তো মেতে উঠেছে জগৎ সংসার, তাই না? কি রকম এখন তো ফোনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে মাগো মেয়েদের কথা কি বলবো, ছেলেদের কথা কি বলবো। ভালোবাসার কোনো মূল্যেরা বোঝে না। এই বিষয়ের মধ্যে জানতে পারবো ভালোবাসাটা কি বস্তু। আসুন সেই ভক্তের নাম অনুসারে আজকের বিষয় ভক্ত বিল্বমঙ্গল। আমার একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবা তরে আমার একটি সন্তান দাও গো প্রভু, প্রভু গো তোমার সেবার করে আমার একটি সন্তান দাও গো প্রভু, আমার জন্য না, তোমার সেবার তরে আমার একটি সন্তান দাও গো প্রভু, প্রভু গো তোমার সেবা করে। কে বলছে? একজন মা যার কোনো সন্তান নেই, তাই তো, তাই সন্তান চাইছে। বাড়ি কোথায় না? কৃষ্ণবিন্দা নদী তীরে কৃষ্ণবিন্দা গ্রাম। সেই গ্রামে বাস করতে এক জমিদার, যার নাম ছিল শিব শঙ্কর। তার স্ত্রীর নাম ছিল যোগমায়া। এই যোগমায়া আর শিব শঙ্করের 10 বছর বিয়ে হয়েছিল, কিন্তু কোনো সন্তান তারা লাভ করতে পারে। তাই ওই যোগমায়া মায়ামার তার আরাধ্য দেব দেবাদিদেব মহাদেব ওই ভোলানাথের চরণ তলে বসে প্রার্থনা করছে, প্রভু একটি সন্তান দাও। এতদিন আমার জন্য চেয়েছি 10 বছর ধরে, কিন্তু আজকাল আমার জন্য না, তুমি সন্তানটা দাও তোমারই সেবার জন্য। তাই ওই যোগমায়া মায়া আমার কেঁদে কেঁদে বলছে, আমায় একটি দাও গো প্রভু, তোমার সেবার তরে আমার একটি সন্তান দাও গো প্রভু, প্রভু তোমার সেবার করে। কেন জানো? যেদিন থাকবো না
বলো না আমি যেদিন থাকবো না এভাবে রাখবে তোমায় ধরে যেদিন থাকবো না ও গো আমার প্রভু গো, আমি সুখ চাই না দুঃখ চাই না প্রভু গো, শুধু তোমার কাছে নিবেদন করি আমি একটি ভক্ত সন্তান দাও প্রভু গো। ও গো কি পামায় দয়াময় লীলা, ও গো প্রভু গো, আমার এই নিবেদন তুমি গ্রহণ করো। যেদিন থাকব না এইভাবে রাখবে তোমার তোমার সেবার তরে দাও গো আমার একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে, তোমার সেবার তরে, তোমার সেবার তরে। ভোলানাথের একটা নাম আছে আশুতোষ, জানেন তো? অর্থাৎ অল্পে যিনি সন্তুষ্ট হন। 33 কোটি দেব দেবতার মধ্যে সব থেকে ভোলা ভালা দেবতা ওই ভোলানাথ। ইনি যেমন অল্পতে রেগে যান আবার অল্পে সন্তুষ্ট হন। তো এতদিন যোগমায়া নিজের জন্য চেয়েছিল সন্তান আমাকে দাও আমাকে দাও আমার জন্য দাও, কিন্তু আজকে কি বলছে? আমার জন্য নয়, তুমি তোমার জন্য দাও। কেন জানো না? যেদিনকে আমরা থাকবো না তোমার ত্রিসন্ধ্যা প্রদীপকে দেবে, তোমার সেবা কে করবে, তোমার পুজো কে করবে? তাই একটি সন্তান দাও, তবে আমার জন্য নয়, তুমি তোমার জন্য দাও। এই কথাটা ভোলানাথ শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে আকাশবাণী হয়ে বলে উঠল, যোগমায়া দীর্ঘ 10 বছর ধরে আমায় ডাকছিস, তোর ডাক আমি শুনিনি, কিন্তু আজকে শুনলাম। কেন? ওই যে আমার জন্য চাইছিস। আমি আশীর্বাদ করলাম তোর কোল আলো করে ছোট্ট একটা ফুটফুটে সন্তান আসবে, আর ওই সন্তানের দ্বারা জগতে ভক্তি ধর্মটা প্রচার হবে। ভোলানাথ আশীর্বাদ করে দিয়েছে। যোগমায়া মায়া আমার বাড়ি ফিরে এলো, আর ভোলানাথের আশীর্বাদে যোগমায়া মায়া আমার কি হলো? অন্তঃসত্ত্বা হলো, গর্ভ ধারণ করলেন। আর দেখতে দেখতে গর্ভটা হয়ে গেল 10 মাস 10 দিন। আর 10 মাস 10 দিন মানে সন্তান ভূমিষ্ঠ হবে। তো আজকে আপনাদের ঘরে আমার গৌর হরি এসেছেন, আগমন করেছেন, আপনারা পরম ভক্ত বৈষ্ণবরা এসেছেন। আর এই হরিবাসরে আর একজন বৈষ্ণবকে আমি লীলার মাধ্যমে নিয়ে আসছি। আপনারা সবাই মিলে উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি সবাই মিলে করবেন, কেমন? শ্রী গুরু নিদাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিব। শুভ দিন শুভ ক্ষণে বিধির বিধানে, দুদিনে শুভ করে বিধির বিধানে, শুভ দিন শুভ ক্ষণে বিধির বিধানে, দুদিনে শুভ করে হলো মায়ের গোল আলো করে উলুধ্বনি হোক, শঙ্করধ্বনি মায়েরা।
প্রেম সে হৃদয় রোড হরি বল হরি বল হরি বল। কি হয়েছে? একটি পুত্র সন্তান লোভিত জন, পুত্র সন্তান লোভিত জন, শুভদিনে শুভ বিধির বিধানে, শুভদিনে শুভ বিধির বিধানে, একটি পুত্র সন্তান লোভিল জনম, জনম পুত্র সন্তান লোভিল জনম, আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ঘরে নারে, পুত্র সন্তান কোলে পে, আনন্দ আর ঘরে নারে, শিশু সন্তান কোলে পে, আনন্দ আর ঘরে সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না, সবাই হরি 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 বলে ওঠে, আনন্দ আর ধরে না, সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না, সবাই হরি 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 বলে, হরি হরি বল। হরি হরি বলে আনন্দ আর ধরে, হরি 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 বলে আনন্দ আর, হরি 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 বলে আনন্দ আর ধরে, আনন্দ আর ধরে, আনন্দ আর ধরে, আনন্দ আর ধরে না রে। জয় রাধে। তাহলে মায়ের কোল আলো করে সন্তান একটি ভূমিষ্ঠ হয়েছে নাকি? তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে হাসে তো, সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হাসে তো, তো জোরসে কাঁদে। আর পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব তারা কি করে? তাই না? ওমা না গো, এখন এটা কলিযুগ, ছেলে মেয়ে সব সমান। আবার ছেলের থেকে যদি মেয়ে হয় আরো ভালো, কন্যাশ্রী যুবশ্রী কত কি দিচ্ছে দিদি ভাই আমাদের, নাকি? রাধে রাধে। যাই হোক, তো সন্তান জন্ম নিয়ে কাঁদে, আর যখন কাঁদে তখন বাড়ির যে ঠাকুমা দিদিমা যারা থাকে তারা কি বলে? মুখে মধু দিতে বলে। কেন মুখে কেন মধু দিতে বলে? কি গো, আহা, মিষ্টি মিষ্টি বলে তো। ও ঠাকুমা, মিষ্টি মিষ্টি বলে তো? বলে এত মিষ্টি মিষ্টি করে বলে যে পাড়া প্রতিবেশীর কাছে প্রকাশ করতে পারি না, গুমড়ে গুমড়ে নিজে নিজে শুধু কেঁদে মরি। মধু কিন্তু দিয়েছে। এখন মনে মনে চিন্তা করে মধুর বদলে যদি নিম পাতা বা লঙ্কা গুঁড়ো দিতাম মনে হয় ভালো হতো। কিন্তু এখন চিন্তা করছি, কিন্তু এখন চিন্তা করে তো লাভ নেই। যখন যেটা করার তখন সেটা করতে হবে। এই সন্তানটা জন্ম নিয়েছে, কান্নাকাটি করছে। ওই যোগমায়া মায়ামার বলে উঠলো, স্বামী গো, সন্তানটা আমার কান্নাকাটি করছে, এর মুখে একটু মধু দাও না। শিবশঙ্কর রায় বলে উঠলো, ও যোগমায়া, এ হলো জমিদারের সন্তান, আমার ছেলে, এর মুখে মধু দিলে হবে না, এর কানে মধু দিতে। কানে মধু দেয়া যায়? হ্যাঁ দেওয়া যায়। তবে কি মধু? ওই ডাবর হানি নয়। কি মধু? সন্তানটা কোলে তুলে নিয়ে সন্তানটার কর্ণমূলে দিচ্ছে সেই হরিনামামৃত মধু। কেমন করে? এত ভুলি শোনাইল সন্তানের কর্ণমূলে সেই মধুর হরিনাম
না হরি না এত বলি শোনা মধুর কীর্তন সন্তানটা কোলে তুলে নিয়ে কানে দিল সেই কৃষ্ণ আর যেটা নামটা দিয়েছে কি করছে সন্তানটি হরি না কৃষ্ণ না হরি নাম শুনে শিশু কান্নাকাটি বন্ধ হয়ে গেল হাসে অবিরা না শুনে কি করলো মা হরিনাম দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা কান্নাকাটি বন্ধ করলো আর হাসতে শুরু করলো তাই কি হলো যেন কাদা বদলে যেন কাদা বদলে হাসি এলো কাদা বদলে হাসি এলো কেন হরি নাম শুনে শিশু কৃষ্ণ নাম শুনে শিশু হরি নাম শুনে শিশু হাসে অবিরা हरि नाम सुने शिशु हंसे अविरा। তাহলে কি হলো সন্তানটা ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করছিল পিতা কর্ণমূলে হরিনাম দিল আর দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা হাসতে শুরু করেছে কিন্তু ছেলেটার তো নাম দিতে হবে কি নাম দেব কি নাম দেব শিবশঙ্কর চিন্তা করছে যোগমায়া তুমি তো ভোলানাথের মাথায় বেলপাতা চাপিয়ে 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 তবে তো সন্তানটা পেয়েছো তাই আজ থেকে ছেলের নাম হলো বিল্লমঙ্গ 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 দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল দিন কাটিতে লাগিল হেন কালে বিল্লমঙ্গ পঞ্চম বর্ষে পদার্পণ করিল কেন কালে বিল্লমঙ্গ পঞ্চম বর্ষে পদার্পণ করিল সন্তানটা ছোট নেই বড় হয়েছে বয়স কত 5 বছর আর এই 5 বছরের বিল্ল কি করে না তার সমবয়সী বালকদেরকে সঙ্গে করে নিয়ে খেলতে যায় ওই মাঠে আর খেলতে গিয়ে কি খেলা খেলে হরি নামের খেলা ওমা জয় রাধে আজ বিল্লমঙ্গল হরি নামের খেলা খেলছে আপনারা কি একটু খেলবেন আমার সঙ্গে হরি নামের খেলা আপনারা খেলবেন হ্যাঁ কি না একটু জোরসে কেউ কেউ বলছেন খেলবো আর কেউ কেউ বলছেন হ্যাঁ কিনা বোঝা যাচ্ছে না আপনারা সবাই খেলতে চান চিন্তা নেই মা আমরা সবাই খেলতে এসেছি এই ভবের হাটে এবারে বোঝা যাচ্ছে তো বাজনা কম এখন বোঝা যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে এখন বুঝতে পারলেই হলো গানের সময় তো বাজনা বাজবে না কি করে গান হয়
জয় বাবা। এখন শুনতে পাচ্ছেন? এই জগতে আমরা যারা এসেছি সব খেলতে এসেছি, তাই নয় কি? এই রঙ্গমঞ্চে আমরা এসেছি অভিনয় করতে। কেউ করছে মায়ের অভিনয়, কেউ বাবার অভিনয়, কেউ পুত্রের অভিনয়, কেউ কন্যার অভিনয়। এই অভিনয় যখন শেষ হয়ে যাবে, যাত্রা যখন শেষ হয়ে যায়, ওই মঞ্চটা ফাঁকা পড়ে থাকে, যে যা সেটা বাড়ি ফিরে যায়। আমাদেরকেও যেতে হবে। অতএব যেহেতু খেলতে এসেছেন, আসল খেলাটা খেলুন। এই সংসারের থেকে সংসেজে লাভ নেই, সংসারের সার বস্তুটাকে গ্রহণ করুন। বুঝতে পারছেন? আসল আসল খেলাটা আমাদের খেলতে হবে। সেই খেলার নাম হলো হরিনামের খেলা। আপনারা খেলবেন তো সবাই? দুটি বাহু তোলে নিতাই গৌরানন্দে হরি বল। তো বিল্লমঙ্গল খেলতে গিয়েছে, ছোট ছোট ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে। তো এই জগতে আমরাও খেলি। এই খেলার নিয়ম থাকে, তো বিভিন্ন খেলার বিভিন্ন নিয়ম। তো আজকে যে হরিনামের খেলাটা আমরা খেলবো, এই খেলার একটা নিয়ম আছে। বলি নিয়মটা, তিনটে নিয়ম। প্রথম নিয়ম হলো মুখে বলবো হরি। বলবেন তো আপনারা? মুখে বলবো হরি। দ্বিতীয় নিয়মটা বলি, ঊর্ধ্বে বাহু দুটি তুলি। কোথায়? খেলার ইচ্ছা নেই কারো? ঊর্ধ্বে বাহু দুটি তুলি, এটা দ্বিতীয় নম্বর নিয়ম। এবার তৃতীয় নম্বর নিয়মটা বলি। এই দুটো নিয়ম বলার সঙ্গে সঙ্গে করেছেন, এবারও করবেন তো 3 নম্বর নিয়মটার সময়? তাহলে বলি, আপনারা প্রস্তুত আছেন? তাহলে বলছি কি, ধুলোই দিয়ে গড়াগড়ি। কি হলো? ধুলোই দিয়ে গড়াগড়ি। আসলে এই কথাটা বিল্লমঙ্গল তার ছোট ছোট ছেলেদেরকে বলছে, আমার খেলা। 3 নম্বর নিয়ম থেকে শুরু হলো কি, ধুলোই দিয়ে গড়াগড়ি। সে যে মাতাল হয়ে যা, সবাই মিলে হরি বলে নাচে বিল্লো গান তাতে ছোট ছোট ছেলেরা যারা খেলতে গিয়েছিল, তারা বিল্লমঙ্গলকে প্রশ্ন করছে, তুই মুখে বলছিস হরি, ঠিক আছে, আচ্ছা বাহু দুটি তুলেছিস, ঠিক আছে, এই ধুলোই কেন গড়াগড়ি খাচ্ছিস? ধুলোই গড়াগড়ি কেন দিচ্ছিস? বিল্লমঙ্গল বলে উঠল, ওরে শোন ভাই, এ সামান্য ধুলো না। আগে বলেছি যেখানে হরিনাম সংকীর্তন সেটা হয় মধুর ধুলো। তাহলে এই ধুলোটা কি সামান্য? আমরা কেন সবাই নিতে পারলাম না, গড়াগড়ি করতে পারলাম না নাকি? বিল্লমঙ্গল বলছে, শোন ভাই, এ সামান্য ধুলো না, তবে কি শুনবি? বলি, ধুলো মাখানোর গান আছে না? ধুলো মাখানোর গান আছে না? কি বলছো দাদু? ধুলা মাখো রে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো রে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো রে,
এই ধুলোটা সামান্য ধুলো নয়, কথা কথা ধুলো, বৃন্দাবনে ব্রজের ধুলো। শুধু তাই নয়, আরো বলছে কি শোনো, এর মধ্যে আরো অনেক কিছু আছে। কি জানো? ধুলো নয় ধুলি নয় গোপী মধুরে ধুলা নয় ধুলি নয় গোপী মধুরে ধুলো নয় ধুলি নয় গোপী মধুরে আরে ধুলা নয় ধুলি নয় গোপী মধুরে এ ধুলো মেখেছে গায়ে কে করছে? তোমরা বন্ধ করো, শুনতে পাচ্ছি না। ব্রজের ছেলে না ব্রজের আবার ছেলে হলো করতে। হ্যাঁ, এ ধুলো মেখেছে গায়ে নন্দের ছেলে কানুরবাই গোস্বামী। যারা আছেন ব্রেক করে করো তালি দিয়ে আমার সঙ্গে দুটি বাহু উত্তোলন করে তালিটা দেবেন প্রেম সে। এই হরি নামের খেলাটা একটু খেলে নিয়ে আর একটুখানি বলবেন তো সবাই মিলে আমার সঙ্গে বলুন, হরি বল হরি হরি বল 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 হরি হরি বল গো হরি হরি বল হরি হরি বল গো আরে হরি হরি বল গো বাহু তুলে নাচ গো আরে হরি হরি বল গো বাহু তুলে নাচ গো হরি হরি বল গো সবাই মিলে বল গো হরি হরি বল গো বদন হরি বল গো আরে হরি হরি বল গো তোমরা বদন হরি বল গো আরে হরি হরি বল গো সবাই মিলে বাহু তুলে হরি হরি বল হরি বল সবাই মিলে বাউদন মনে হরি হরি বল হরি হরি বল গো হরি হরি বল গো হরি হরি বল গো জয় রাধে। তোমা একটা কথা মনে রাখবেন, একটা সংসারে যেমন সুখ থাকে আবার দুঃখ কিন্তু থাকে। কারো জীবনে সারা জীবন সুখ হয় না, আবার কারো জীবনে সারা জীবন দুঃখও সে পায় না। তো এতক্ষণ সুখের সংসার ছিল শিবশঙ্কর রায়ের পূর্ণ পরিবার, স্ত্রী পুত্র জমিদারি সমস্ত কিছু নিয়ে কাটিয়েছিল। কিন্তু এই বিল্লমঙ্গল 5 বছরে যখন পদার্পণ করেছে, ওই বিল্লমঙ্গলের পিতা শিবশঙ্কর রায় এই জগৎ সংসারের কর্ম ছেড়ে যোগমায়ার মতো সুন্দর অপূর্ব স্ত্রীকে পরিত্যাগ করে ছোট 5 বছরের ছেলে বিল্লমঙ্গলকে সারা জন্মের মতো কাঁদিয়ে এই পৃথিবীর লোক ছেড়ে সেই পরলোক গমন করুন। না বলো না বলো না বলো না গো। কি হলো মা? কারো সর্বনাশ হয় আর কারো পৌষ মাস হয় নাকি?
ছোট বিল্লমঙ্গলকে রেখে দিয়ে শিবশঙ্কর রায় সারা জন্মের মতো বিদায় নিয়ে চলে গেল। পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব সবাই এলো, বাঁশের খাটিয়া তৈরি করলো। চারজনে মিলে শিবশঙ্কর রায়কে বাঁশের খাটিয়ায় তুলে কাঁধে নিয়ে বলো হরি বল বলতে বলতে শ্মশান মাঝে নিয়ে। কিন্তু কি হলো, ওই যোগমায়া তৎকালীন দিনে একটা প্রথা ছিল, যে প্রথার নাম সতীদাহ প্রথা। শিবশঙ্কর রায়ের জন্য শ্মশানে চিতা সাজানো হয়ে গেছে, চিতার উপরে তুলে দিয়েছে শিবশঙ্কর রায়। ছোট বিল্লমঙ্গল 5 বছর যার বয়স, এই সংসারের নিয়ম কানুন যে এখনো কিছু জানে না, ওই ছোট বিল্লমঙ্গলের হাতে ধরিয়ে দিল যে জ্বলন্ত মশাল। মশালটা ধরিয়ে দিয়ে তার পিতার চিতাটাকে 3 বার প্রদক্ষিণ করি মুখাগ্নি করতে বলল। সন্তানটা পিতার মুখে অগ্নি প্রদান করল, আর অগ্নি প্রদান করার সঙ্গে সঙ্গে জ্বলন্ত চিতাটা দাও দাও করে জ্বলে উঠল। আর যিনি দাও দাও করে জ্বলে উঠলো, ওই আগুনের অগ্নি শিখাকে সহ্য করতে পারলো না ছোট্ট বিল্লমঙ্গল। ছুটতে ছুটতে সে মায়ের গলা ছাড় খাবো। আমার মা গর্ভধারিণী, আমার জননী, আমার মা গো, হে আমার জননী গর্ভধারিণী মা। মাকে জড়িয়ে ধরেছে বিল্ল। এখনকার দিনে মাগো শ্মশানে খোল করতাল বাজানো হয়, তাই না? কেউ মারা গেল, কিন্তু আগে কটার দিনে কত নিষ্ঠুর সমাজ ছিল। খোল করতালের বদলে ঢাক ঢোল বাজানো হতো। কেন? ওই যে সতীদাহ প্রথা ছিল। জ্বলন্ত চিতায় স্বামীর আগুনটা জ্বলছে, আর ওই জ্বলন্ত চিতায় তার স্ত্রী জীবন্ত অবস্থায় ওই চিতায় তুলে দেওয়া হতো। কত মর্মান্তিক দৃশ্য। বিল্লমঙ্গল তো জানেন না যে তার মা তাকে ছেড়ে চলে যাবে। ছোট বিল্লমঙ্গল মাকে জড়িয়ে ধরে আছে, আর তৎকালীন দিনে সমাজপতিরা তারা ছুটতে ছুটতে এসে যোগমায়ার কোল থেকে টেনে হিজড়ে বিল্লমঙ্গলকে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে বলে উঠল, যাও এই শিবশঙ্করের থেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো। কেমন করে না, যে সাজে স্বামীর ঘরে এসেছে, যেমন করে বিয়ের বাসরে সেজেছিল তেমনি করে আলতা পেরে শাড়ি পরি, পায়ে আলতা, কপালে সিঁদুর পরি, চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো। বিল্লমঙ্গল দেখতে পাচ্ছে মাকে টানতে টানতে নিয়ে গিয়ে ওই সমাজপতিরা সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে। দেখবেন ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা তারা খেলাধুলো করে নাকি? কতক্ষণ খেলে? যতক্ষণ তার মা তাকে না ডাকে। বিল্লমঙ্গল খেলছে, কিন্তু হঠাৎ দেখতে পাচ্ছে না মা সুন্দর করে সেজে শ্মশান মাঝে এসে দাঁড়িয়েছে। দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলো করে নাকি, কিন্তু মাকে যখন সুন্দর করে সাজতে দেখবে আর খেলায় মন থাকে। কেন না, পাছে মা আমাকে ছেড়ে কোথাও চলে যায়। তাই সুন্দর করে সেজে আসছে যখন যোগমায়া, বিল্লমঙ্গল আর থাকতে পারলেন না, ছুটতে ছুটতে গিয়ে মায়ের কোলে আছাড় খেয়ে পড়েছে। মা চলে গেল আমায় ফেলে, তুমিও কি যাবে তাই আমায় ফেলে, বলো মাগো সন্তান মা ছাড়া কি
থাকতে আমা! পারি। তুই কোথা যাবি মা? ওই যোগমায়া মায়া আমার বিল্লমঙ্গলকে কোলে তুলেছে। ও বাবা মা, আমার যে যাওয়ার সময় হয়েছে, চলে আমাকে যেতে হবে। যাওয়ার বেলায় বলিস এবার থেকে তুই নিজে হাতে নিয়ে খাবি, নিজে স্নান করবি, তোর জন্য নতুন একটা জামা কিনেছি, জামাটা পরিস। এমনি করে কথা বলছে। বিল্লমঙ্গলের একটাই প্রশ্ন, তুমি কোথায় যাবে? বাপরে আমার যে ডাক এসে গেছে, ওই ভবপারে চলে যাওয়ার ডাক, আমাকে চলে যেতে হবে। মায়ের ছেলে এমন করে কথোপকথন হচ্ছে, হঠাৎ ওই সমাজপতিরা ছুটতে ছুটতে এসে বিল্লমঙ্গলকে কোল থেকে নামিয়ে দিয়ে ওই যোগমায়া আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে জ্বলন্ত চিতায় তুলে সতী করে দিল। বলো না, বলো না, বিল্লমঙ্গল চিৎকার করে ডাকছে, আমায় মা! এমন কথা বলো না, বলো না গো। ভাবো, ছোট্ট একটা ছেলে, 5 বছর বয়স, তার চোখের সামনে পিতা পুড়ে মরল, আবার জীবন্ত অবস্থায় তার মাকে ওই জ্বলন্ত চিতায় তুলে দিয়েছে। সহ্য করতে পারে? অঝরনে কাঁদতে 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 শ্মশান কক্ষ মাঝে ঘুমিয়ে পড়েছে। একে একে সবাই যে যেন বাড়ির পথে চলে গেল, কিন্তু ছোট বিল্লমঙ্গলের দিকে কেউ একবার ফিরেও তাকালো না। একটা বারের জন্য কেউ ফিরে তাকালো না। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বিল্লমঙ্গলের ভীষণ খিদে পেয়েছে, ঘুমটা ভেঙে গেল। আর যেই ঘুমটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছে কি সম্মুখে আর চিতাটা নেই, চিতাটা পুড়ে এক মুঠো ছায়ে পরিণত হয়েছে। বিল্লমঙ্গল বুঝতে পারলো ওই জায়গাটায় আমার পিতা মাতাকে পুড়িয়ে বেড়েছে, তাই আর স্থির হয়ে না বসে ছুটতে ছুটতে গিয়ে ওই ছায়ের উপর আছাড় খেয়ে পড়েছে। ওই ছায়ের উপরে গড়াগড়ি খাচ্ছে আর চিৎকার করে বল উঠছে, মা! মা গো, মারে আমার মা, দেখা দে মা, মা, ফিরে আয়, সাড়া দে। হঠাৎ বিল্লমঙ্গল শুনতে পাচ্ছে পাশ থেকে কে যেন বলে উঠল, ওরে বিল্ল, কাকে ডাকছিস? কেন? আমার মাকে ডাকছি। ওরে সেজে আর নেই, এ পৃথিবী ছেড়ে চলে গেছে। তাকে যতই ডাকাডাকি করিস না কেন, তার সারা তুই পাবি না। শোন, ডাকলে তারে, ওরে বিল্ল, আর ফিরে পাবি না রে। কি ভাবি জানিস? ওই শ্মশানে পাবি শুধু পোড়া ছাই। ডাকলে তারে পাবি না রে, পাবি শুধু পোড়া ছাই। ডাকলে তারে ফিরে পাবি না রে, পাবি শুধুই পোড়া ছাই। ডাকলে তারে পাবি না
না রে পাবি শুধুই পরাজয়। ওরে বিল্ল, কেন জানিস? এই পৃথিবী থেকে যে একবার চলে যায় সে আর ফিরে আসে না। এই জগতের নিয়মটা হলো এটা, হাজার বার করে ডাকলেও তার ডাক তুই শুনতে পাবি না। কেন জানিস? চলে গেল ওরে বিন্দু সেই কোন জন সে তো সারা দেবে না। চলে গেল চলে গেল কোন জানা সে তো সারা দেবে না। চলে গেল তুমি কি জানো উনি আমার মা হয়, আমি ডাকলে সাড়া দেবে না? কোনো মা সন্তানের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে? আমি বলছি সাড়া দেবে। কেন জানো? মা যে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের মনি, ফিরে আয় ফিরে আয়। পাগলে তারে পাবি না রে, পাবি শুধুই পরাজয়। ও বিধি রে সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই কি তোমার লীলা খেলা, তুমি কারে কাঁদাও কারে বা হাসাও ও বিধি রে, ও বিধি রে ও বিধি রে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, গরিয়সি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। স্বর্গাদপি গরিয়সি মা। ওই ছোট ছেলেটা শ্মশানের মাঝে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু মা দেখবেন এই জগৎ অনেক সুযোগ সন্ধানী লোক থাকে নাকি, সুযোগ খোঁজে যে কার কোথায় দুর্বল জায়গা, আর ওই দুর্বল জায়গা দেখে আঘাত করতে হবে, তবে ওকে তো আমার বশীভূত করতে পারবে। তো বিল্লবঙ্গ শ্মশান বক্ষ মাঝে গড়িয়ে কাঁদছে,
আর ওই পথে আসছে কে? বিল্বমঙ্গলের দুঃসম্পর্কের দাদা, যার নাম হলো কর্মমঙ্গল। ওই পথে আসছে, দেখতে পেল কি না শ্মশান মাঝে ওই ছোট্ট 5 বছরের বিল্বমঙ্গল গড়াগড়ি খাচ্ছে। মনে মনে চিন্তা করছে, আরে ও তো বিল্বমনোজ, বিল্লর পিতার তো অতুল সম্পত্তি, বিষয় সম্পত্তি বিশাল, জমিদার বলে কথা। এক কাজ করব, ওই ছোট ছেলেটার দিকে যেহেতু কেউ তাকালো না, আমি তাকাবো, তবে ওকে আমার সঙ্গে নিয়ে যাব, নিয়ে গিয়ে দুবেলা দুমুঠো খেতে দেব, আর ওর পিতার যত সম্পত্তি আছে আমি আত্মসাৎ করব। তাই করলেন। ওই কর্মমঙ্গল বিল্বমঙ্গলকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে গেল, দুবেলা দুমুঠো খেতে দিল, আর বিল্বমঙ্গলের পিতার যা সম্পত্তি ছিল সব ভোগ করতে শুরু করল। একে বলে কি বলুন তো? কপাল। বিধি কার কপালে কি লিখেছে আমরা কেউ বলতে পারবো না, কারণ এটা হলো সেই বিধির লিখন। কে করে খণ্ড বিধির লিখন কে করে খণ্ড বিধির লিখন কে করে খণ্ড। বিধির লিখন কে করে খণ্ড। শোনো, কেহ না বলিতে পারে বিধি যেমন করা, তেমনি করে কেহ না করিতে পারে তিনি যেমন করা। আমরা তেমনি করি, কেহ না জানিতে পারে বিধি যেমন করা। তেমনি করে কেহ না করিতে পারে তিনি যেমন করা। তেমনি করি, কেহ না জানিতে পারে। না না আমরা কিছু করিতে নারী, আমরা কিছু করিতে নারি। না না
আমরা কিছু করিতে নারী। না না আমরা কিছু করিতে নারী। হরি বল। আজকে এখানে হরিনাম হচ্ছে, যে বাবুর বাড়িতে হরিনাম হচ্ছে উনি যদি মনে মনে চিন্তা করেন আমি নিজের ইচ্ছায় এত কিছু অনুষ্ঠান করছি, কথাটা কি ঠিক হবে? তাহলে কে করছে? আচ্ছা আপনাদের কথা বলি, আপনারা যদি মনে মনে কেউ চিন্তা করেন হরিবাসরে আমি আমার ইচ্ছা হয়েছে বলে চলে এসেছি, কথাটা ঠিক না। কেন? এ জগতে যা কিছু হয় তার ইশারায় হয়। তাই তো বলছে আমরা কিছু আমরা কিছু করিতে নারী। না না আমরা কিছু আমরা কিছুই করিতে নারী। সবই করা হরি, আমরা কিছুই করতে ওই না সবই করা শিহরি, না না আমরা কিছুই করতে সবই করাই শিহরি। না না আমরা কিছুই করতে ভবের কান্ডারি, আমরা কিছুই করতে সেজে ভবের কান্ডারি, না আমরা কিছুই করতে আজ করে সবাইয়ের পাড়া পাড়ি, আমরা কিছুই করতে তাই ভক্ত সবাই আমরা কিছুই করতে আজ ধ্বনি দিয়ে সকলে আমরা কিছুই করতে ধ্বনি দিয়ে সকলে আমরা কিছুই করতে আজ হরি 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 বলে সবাই হরি 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 বল। আমরা কিছুই করতে আমরা কিছুই করতে নারী। এই জগতে যা কিছু হয় তার ইশারা। তাহলে বিল্লমঙ্গলকে নিয়ে গেল, দুবেলা দুমুঠো খেতে দিল, আর তার পিতার সম্পত্তি সব ভোগ করতে শুরু করলো। কিন্তু মা, ছোট ছেলে কি সারা জীবন ছোট থাকবে? বড় সে হবে। ছিল 5 বছর, কেটে গেছে আরো 12 বছর। বয়স কত হলো? 18 বছর। হরি বল। 12 বছর 17 বছর। একটু একটু বুঝতে শিখেছি এই সংসারের নিয়ম কানুন। তো ছোটবেলা থেকে মনটা ভালোই ছিল, ভগবানের প্রতি ছিল, কিন্তু ওই যে বিল্লমঙ্গলের দুঃসম্পর্কের দাদা যে ওর পিতার সম্পত্তি ভোগ করে খাচ্ছে, সে চিন্তা করছে ভাই তো দিনকে দিনে বড় হয়ে যাচ্ছে, ওকে সময় থাকতে থাকতে বসে আনতে হবে। কেমন করে আনবো? না, নদীর এপারের গ্রামের নাম হলো কৃষ্ণবৃন্দা গ্রাম, আর নদীর ওপারটা হলো একটা বিশাল বড় পতিতা। এক কাজ করবো, ওই বিল্লমঙ্গলকে নিয়ে যাব নদীর ওপারে পতিতালয়, আর প্রত্যেক দিন নিয়ে যেতে যখন ওর নেশা ধরে যাবে, আমাকে চিন্তা করতে হবে না, ও নিজের থেকেই ওখানে রয়ে যাবে, ওর পিতার সম্পত্তিটা আমার হয়ে যাবে। এই চিন্তা করে রাতের অন্ধকারে মাঝরাত্রিতে বিল্লমঙ্গলের ওই দাদা কর্মমঙ্গল বিল্লমঙ্গলকে ডাকছে আস্তে আস্তে, অভয় বিল্ল, কি বলো? এখনো ঘুমোসনি? না। তো ঘুমোসনি যখন এক জায়গায় যাবো, তুই যাবি? কোথায়? আমি যেখানে যাব সেখানে যাব। যেখানে নিয়ে যাবে সেখানে যাব। তোর ভরসা আছে তো? হ্যাঁ ঠিক আছে। দাদার প্রতি ভরসা না থাকতে পারে? ভরসা আছে। কোথায় যাব? না, তোকে দেখাবো, চল। রাতের অন্ধকারে বিল্লমঙ্গলের হাতটা ধরে নিয়ে গেল কোথায়? নদীর কাছে। নৌকায় তুলে দিল, দু ভাই মিলে গেল নদীর ওপারে, ওই পতিতালয়। আর ওই পতিতালয়ে নিয়ে গিয়ে বিল্লমঙ্গলের হাতে ধরিয়ে দিল একটি গ্লাস। বলে এতে কি আছে? বলে ওষুধ আছে।
তাহলে খাই, বলে খা। বিল্লমঙ্গল এক ঘট মেরেছে, আর যেই না এক ঘট মেরেছে কি হলো, মাথাটা একটু ঘুরে গেছে। আর যেই না মাথাটা ঘুরে গেছে, বিল্লমঙ্গল জিজ্ঞাসা করছে, দাদা এ তুমি আমায় কি খাওয়ালে? কেন, কি হয়েছে? না খাওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা কেমন ঘুরে গেল। বলে ওষুধটা কাজ করতে শুরু করেছে। মানে বুঝতে পারছেন তো কি দিয়েছে? তুই এক ঘট দু ঘট করে খেতে 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 বিল্লমঙ্গল একটি নেশাগ্রস্ত পুরুষে পরিণত হল। আর একদিন দুদিন নয়, প্রতিনিয়ত যেতে শুরু করেছে ওই পতিতালয়ে। প্রত্যেক দিন ওই মাদক দ্রব্য পান করে, আর রাতের অন্ধকারে হাতে মদের গ্লাস নিয়ে চলতে চলতে বাড়ির পথে ফিরে আসে। একদিন কি হলো, ওই বিল্লমঙ্গল হাতে মদের বোতল নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ওই পথ ধরে আসছে। হঠাৎই দেখতে পাচ্ছে কি না, ওই পথে ওই মাঝরাত্রিতে একজন সুন্দর রমণী, হাতে রয়েছে যার পূজার থালা। ওই পুজোর থালায় পুজোর সামগ্রী নিয়ে ভগবানের পুজোর জন্য বেরিয়েছে। আর বিল্লমঙ্গল ওই পথেই আসছে, আর দেখতে পাচ্ছে অদূরে যে একজন রমণী ওই পথেই এগিয়ে আসছে। যে না কাছাকাছি এসেছে, বিল্লমঙ্গল হাত দুটো ঘেরে দাঁড়িয়েছে, দাঁড়াও, এত রাতের বেলা কোথায় চলছে? কে তুমি? বলো বলো কে? সত্য পরিচয় দাও। কি নাম তোমার? এই রাতের অন্ধকারে হাতে পুজোর থালা নিয়ে কোথায় চলেছ? মনে মনে প্রশ্ন করলো ওই রমণীর দিকে তাকিয়ে। দাও বলো হে তুমি, বলো 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 কে তুমি? আলো করে আলো করে চলে ছোপথে, বলো কে তুমি? বলো 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 কে তুমি? কি নাম তোমার? আলো করে আলো করে আছো ঘরে। এই যে হাতে লয়ে
শিবে যো শিবানী ইন্দ্রের রাতের অন্ধকারে কোথায় চলেছ কে তুমি রমণী গো আলো করে আলো করে হাতে লো পূজার থালা গলে দোলে দোলে বন ফুলের হাতে লয়ে পূজার ডালা গলে দোলে গলে দোলে বন ফুলের মালা বলকে 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 রাই গৌর হরিবোল 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 আমার দেখে মনে হয় রমণী তুমি শিবের শিবানী ইন্দ্রের ইন্দ্রাণী রমণী রমণী গো। আমার দেখে মনে হয় হে রমণী বলকে 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 ভাবুন মা একজন এই রাতের অন্ধকারে নেশাগ্রস্ত অবস্থায় কোনো রমণীকে যদি কেউ ঘেরে তার কি অবস্থা হবে? ওই রমণী কি করছে? থরথর করে কাঁপছে, মাতাল তো। বিল্লমঙ্গল দেখতে পাচ্ছে হাতে পুজোর থালা, তাই প্রশ্ন করলো কোথায় চলেছ? চিন্তামণি, যে রমণীটি দেখেছে তার নাম হলো চিন্তামণি। তো এই রমণী বলে উঠলো আমি যাচ্ছি আমার আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে। বিল্লমঙ্গল বলল বেশ ঠিক আছে, তুমি যাচ্ছ, যাও পুজো দিয়ে এসো, তবে আমি এখানে রইলাম।
যতক্ষণ না তুমি আসো আমি এখানে আছি। কেন? ওই যে পুজো করবে, আমায় প্রসাদ দিতে হবে। চিন্তামণি বলে উঠলো, ঠিক আছে আপনি থাকুন, আমি আসছি। এই বলে চিন্তামণি কি করলো, পুজোর থালাটা নিয়ে ওই ভগবানের পুজো করতে গেল। যথারীতি পুজো সম্পন্ন করে ফিরে আসার সময় দেখতে পাচ্ছে কি না, বিল্বমঙ্গল একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তো বিল্বমঙ্গল হাতটা পেতেছে, আর ওই রমণী ভগবানের নিবেদিত মিষ্টান্ন হাতে দিয়েছে। আর যে না মিষ্টি বস্তু হাতে দিয়েছে, বিল্বমঙ্গল খেয়ে ফেলেছে। আর যেই না খেয়েছে, দেখবেন যারা মদ খায় তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মদ খাওয়ার পরে আবার যদি একটু মিষ্টি জাতীয় কিছু পড়ে যায় কি হবে? না নেশাটা আরো গাঢ় হয়ে যাবে, জমে যাবে। তাই হলো বিল্বমঙ্গলের নেশাটা জমে গেল, বুঝতে পারলো না নিজেরই অজান্তে। যখন মুখ থুবড়ে পড়তে যাবে, ওই পেছন দিক থেকে চিন্তামণি টেনে ধরলো। যেই না পেছন দিক থেকে টেনে ধরেছে, বিল্বমঙ্গল উঠে দেখলো যে হাতটা টেনে ধরেছে ওই রমণী। কি নাম? চিন্তামণি। ও শোনো, তোমার নাম চিন্তামণি, আর আমার প্রতি যেহেতু তোমার চিন্তা জন্মেছে, আজ থেকে তুমি আমার, আমি তোমার। ভালোবাসা শুরু হলো কার সঙ্গে? বিল্ব ঠাকুরের সঙ্গে চিন্তামণি। এই ভালোবাসা এমন অন্তিম পর্যায়ে পৌঁছেছে যেটা এই মুখে বলে তুলনা দেওয়া যায়। বিল্বমঙ্গল চিন্তামণিকে এত ভালোবাসলো যে বিল্বমঙ্গলের নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু বইছে একটাই না, কি? চিন্তামণি, চিন্তামণি। প্রাণের চিন্তামণি গো, চিন্তামণি, চিন্তামণি, প্রাণের চিন্তামণি গো, চিন্তামণি, চিন্তামণি, প্রাণের চিন্তামণি গো, চিন্তামণি, চিন্তামণি, প্রাণের চিন্তামণি গো। এ জগতে তুমি ছাড়া আমি কিছু নাই জানি আমি। এ জগতে তুমি ছাড়া কিছু নাই জানি না। এ জগতে তুমি ছাড়া কিছু নাহি জানি আমি। এ জগতে জগতে তুমি ছাড়া কিছু নাহি জানি আমি। আমার প্রাণের চিন্তা, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, চিন্তামণি। চিন্তামণি, প্রেম সে নিতাই গৌরবানন্দ, হরি হরি বল। মনি গো, চিন্তামণি গো, আমার প্রাণের চিন্তা, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের
চিন্তামণি নাম তার নিঃশ্বাসে প্রশ্বাসে বইতে শুরু করে। এই ভালোবাসাটা এই জগতের ভালোবাসার সঙ্গে তুলনা কেউ করবেন না। আমরা ভালোবাসতেই পারি না, ভালোবাসতে শিখিনি। দেখুন এই ভালোবাসা কি রকম জিনিস। এই জগতে একজন স্বামীর একজন স্ত্রী হয়, তাই তো? আর ওই স্ত্রীকে চারটে নামে ডাকে নাকি? কেউ বলছে স্ত্রী, কেউ বলছে অর্ধাঙ্গিনী, কেউ বলছে সহধর্মিনী, আর কেউ বলছে বউ। চারটে নাম। তাহলে স্ত্রী কারা, বউ কারা, অর্ধাঙ্গিনী কারা, আর সহধর্মিনী কারা? সবাই প্রত্যেকের স্বামী হতে পারে না, সবাই প্রত্যেকের স্ত্রী হতে পারে না। আর বর্তমানে কলিযুগের অবস্থা কি বলবো, না বলাই ভালো। তাদের অন্তরে আছে একটা স্বামী, আবার বাইরে আছে একটা স্বামী। আগে জানতাম কি না, প্রত্যেকের দুটো করে স্বামী আছে, প্রত্যেকের, আমার বলুন আপনার বলুন সবাই। কিন্তু এখন তিনটে করে হয়ে গেছে, চারটে করে হয়ে গেছে। এই যে সিরিয়ালগুলো মায়েরা দেখে, দেখবেন যে সিরিয়ালগুলো দেখে সন্ধ্যা হলেই, যে সিরিয়ালগুলোতে দেখবেন যে হিরোগুলো আছে, ওই হিরোগুলো চার চারটে করে বউ। এই কলিযুগের অবস্থা আর কিছু বলার নেই। যাক, ছোট মুখে বড় কথা বলে লাভ নেই, যে যা পারে করুক। তো এই চিন্তামণি আর বিল্লমঙ্গলের ভালোবাসাটা একবার দেখুন। একদিন কি হলো মা, ওই বিল্লমঙ্গলের পিতা বাৎসরিক কাজের দিনটা ঘনিয়ে এলো। বাৎসরিক কাজের দিনটা যখন উপনীত হয়েছে, আগের দিনকে চিন্তামণির সঙ্গে দেখা করতে গিয়েছিল। চিন্তামণি বলে দিল, ঠাকুর আগামীকাল তোমার পিতার বাৎসরিক কর্ম, এক কাজ করো, ওই দিনটার জন্য অন্তত এই পতিতালয়ে তুমি এসো না। বিল্লমঙ্গল বলে উঠল, কি ও চিন্তা, তুমি বলেছ, আমি শুনেছি, আমি চেষ্টা করব, কিন্তু যদি না থাকতে পারি আমি কিন্তু আসব। এই কথা বলে মাকে বিল্লমঙ্গল বাড়ি ফিরে। কিন্তু কি হলো, পরের দিন সকালে পিতার বাৎসরিক কর্ম শুরু হলো। ঠাকুর মশাই মন্ত্রপাঠ করাচ্ছে, প্রথমে আচমন করাচ্ছে, কি বলে, নমো বিষ্ণু, তাই তো? ঠাকুর মশাই বলছে নমো বিষ্ণু, আর বিল্লমঙ্গল বলছে চিন্তামণি। দেখুন ভালোবাসাটা কোথায় পৌঁছেছে। ঠাকুর মশাই বলছে নমো বিষ্ণু, বিল্লমঙ্গল বলছে চিন্তামণি। এমনি করতে করতে আমাকে যতবার মন্ত্রপাঠ করায়, বিল্লমঙ্গল চিন্তামণিরই স্মরণ। যা হোক করে পিতার বাৎসরিক কর্ম সমাপন করে চিন্তা করছে, আমাকে তো যেতে হবে চিন্তামণির কাছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, ওদিকে ঝড় উঠেছে, বৃষ্টি পড়তে শুরু হয়েছে, বজ্রপাত পড়তে শুরু করেছে। বিল্লমঙ্গল ওই রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছে চিন্তামণির কাছে যাওয়ার জন্য। চিন্তা, ও চিন্তা, এমনি করে বৃষ্টিপাত হচ্ছে, যাবো কেমন করে? ছুটতে ছুটতে নদী তীরে এলো, এসে দেখতে পাচ্ছে কি, ওই নদীতে কোনো নৌকা নেই। যাবো কেমন করে? বিল্লমঙ্গল না বৃষ্টিতে ভিজতে ভিজতে মনে মনে বলছে, ও চিন্তা, তুমি তো জানো আমি তোমার কাছে আসবো, তো তুমি কি পারতে না আমার যাওয়ার জন্য একটা কাঠ ভাসিয়ে দিতে? তাহলে তো কাঠটাকে ধরে আমি তোমার কাছে চলে যেতে পারতাম। হঠাৎই দেখতে পাচ্ছে বিল্লমঙ্গল ওই রাতের অন্ধকারে একটা কাঠ যেন ভাসতে ভাসতে আসছে। বলল, ও চিন্তা, তুমি আমায় বড় ভালোবাসো, এই তোমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছি। বিল্লমঙ্গল কি করলো, নদীতে ঝাঁপ দিল। ওটা কি কাঠ ছিল মা? কি ছিল? একটা পচা গলা মরা দেহ,
ওই মরা দেহকে চিন্তামণির ভালোবাসায় অন্ধ হয়ে কাঠের উপর ঝাঁপিয়ে পড়লো আর বদনে বলতে লাগলো সেই চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি গো চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি গো এ জগতে তুমি ছাড়া কিছু নাহি জানি আমি। জগতে তুমি ছাড়া আমি জানি এ জগতে তুমি ছাড়া কিছু নাহি জানি আমি। জগতে তুমি ছাড়া কিছু নাই জানি নবের মালা বৈরা গলে ভাইসা দিলাম দেহ খালি নামের মালা পইরা গলে দিলাম দেহ খানি আমি নামের মালা বৈরা গলে ভাইসা দিলাম দেহ খালি আমি। নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি আমার প্রাণের চিন্তা আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তা আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তা আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি ওই ঝড় বৃষ্টি মাথায় করে মাগো নদীর ওপার থেকে পারে এলো, চিন্তা করছে আবার তো ফিরে যেতে হবে, এই কাঠটাকে ভাসিয়ে দিলে হবে না, তুলে রাখতে হবে। আড়াই তুলে রেখেছে। এবার দেখতে পাচ্ছি নদীটা তো পেরিয়ে এলাম, কিন্তু বিশাল বড় পাঁচিল, ওই পাঁচিলটাকে পেরোবো কেমন করে? আবার বলছে ও চিন্তা, তুমি তো জানো আমি আসবো, তুমি কি পারতে না আমার জন্য একটা দড়ি ঝুলিয়ে দিতে? তুমি তো পারতে। ও মা, সত্যি সত্যি দেখতে পাচ্ছে একটা দড়ি ঝুলছে। মনে মনে বলে উঠলো, চিন্তা তুমি আমায় এত ভালোবাসো, আমি আসবো জেনে আমার জন্য দড়ি আগের থেকে ঝুলিয়ে রেখেছে। ওটা কি দড়ি ছিল? তোমাকে দড়িটাকে মনে করে উঠে পড়েছে পাঁচিলের উপরে। তো এপার থেকে তো উপরে উঠে পড়েছে, ওপরে নামার জন্য তো আর দড়ি নেই। নামছে, আস্তে আস্তে নামছে, নামতে 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 যখন আর দেখছে মাটিতে পা পাচ্ছে না, ওই যত উঁচু থেকে মাটিতে আছাড় খেয়ে পড়েছে, যত জোরে আঘাত লেগেছে তত জোরে চিৎকার করে বলে উঠল, চিন্তামণি চিন্তামণি চিন্তামণির নামটাকে চিৎকার করে ডেকেছে। যেই না চিন্তামণি চিন্তামণি বলে ডেকে উঠেছে, ওই পতিতালয়ে আর যারা পতিতা ছিল তাদের ঘুমটা ভেঙে গেছে। আর যেই না তাদের ঘুম ভেঙে গেছে, চিন্তামণিকে জাগিয়ে বলে উঠলো, ওরে আর ঘুমিয়ে আপনি উঠে পর, ঠাকুর এসেছে। চিন্তামণি মাগো ক্রোধান্বিত হয়ে বাড়ির থেকে বেরিয়ে এসে দেখছে কি, সম্মুখে বিল্লমঙ্গল দাঁড়িয়ে আছে। বিল্লমঙ্গলকে দেখা মাত্র নিজের মুখটাকে ঢেকে নিয়েছে। কেন? এটা গন্ধ আসছে না? পচা গন্ধ। এটা পচা গন্ধ না, কোথা থেকে আসছে? ও তো বিল্লমঙ্গলদের গা থেকে আসছে। ওই কেন যে পাশে, পচা পাশে। গলা দেহটাকে ধরে এসেছে? ঠাকুর তোমার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে কেন? ওই বাঁ দিক থেকে। ওমা, বিল্লমঙ্গল বলে উঠলো, ওই পাটা কাঠ ভেসে ভেসে আসছিল,
তুমি যে কার্ডটা পাঠিয়েছিলে ওই কার্ডটাকে ধরে এসেছি, কার্ডটা মনে কোনো নোংরা লেগেছিল, আমার গায়ে লেগে গেছে। আমি তোমার জন্য কার্ড পাঠিয়েছিলাম। বলে হ্যাঁ, দেখাতে পারবে? বলে আমি ফিরে যাওয়ার জন্য কার্ডটাকে আড়াই তুলে রেখে এসেছি। বেশ চলো। বিল্বমঙ্গলকে সঙ্গে করে নিয়ে গেল ওই নদীর তীরে। গিয়ে দেখছে কি, ওটা তো কাঠ নয়, একটা পচা গলা ফুলে ফেপে যাওয়া মৃত দেহ। না বলো না ঠাকুর, বলো না, তুমি একটা পচা গলা দেহকে কাঠ মনে করে আমার সঙ্গে দেখা করতে এসেছো? আচ্ছা, এই পাঁচিরটা পার হলে কেমন করে? ও চিন্তা, তুমি তো ব্যবস্থা করেই রেখেছো। আমি ব্যবস্থা করেছি কি, ওই যে দড়ি ঝুলিয়ে। ওটা কি দড়ি? দড়ি নয়, ওই পাঁচিরের একটি গর্তের মধ্যে একটি বিষধর সর্প আহার ধরার জন্য মুখটাকে ঢুকিয়ে দিয়ে ল্যাজটাকে ঝুলিয়ে রেখেছে। আর বিল্বমঙ্গল চিন্তামণির প্রেমে অন্ধ হয়ে বিষধর সর্পের লেজটাকে দড়ি মনে করে পাঁচির টপকেছে। চিন্তামণি তো এমনিতেই ক্রধান্বিত হয়ে আছে। বিল্বমঙ্গলকে কাছে ডেকে নিয়ে বলে উঠল, ঠাকুর তুমি এত ভালোবাসো, এত প্রেম, এত ভালোবাসো, তুমি যদি একটা বারের জন্য বৃন্দাবনের মদন গোপালের চরণে দিতে পারতে, তাহলে মদন গোপাল তোমায় কৃপা করত। ওই মদন গোপাল তোমায় কৃপা করত, কিন্তু তুমি তা করোনি। কি করেছ? আমার মতো একজন নগণ্য উচ্ছিষ্টা পাপিষ্টা রমণীকে তোমার মন প্রাণ জীবন যৌবনটা অর্পণ করেছ। শোনো ঠাকুর, আজকে তোমাকে শেষবারের মতো আমি কিছু কথা বলতে চাই। কি জানো, এই জগতে তুমি এই যে ভালোবাসার কথা চারধারে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এই জগতের ভালোবাসার কোনো দাম নেই। কেন? এই জগতে শুধু চাওয়া পাওয়ার ভালোবাসা। তুমি যদি আমায় কিছু দাও, তার বিনিময়ে তোমায় আমি কিছু দেব। নিঃস্বার্থভাবে প্রেম কেউ করে না আজকাল। আর তুমি কিনা আমাকে এত ভালোবাসো। মনে মনে চিন্তা করছে, হে দয়াময়, হে করুণাময়, এই ঠাকুরের এই প্রেম ভক্তি ভালোবাসা আমার প্রতি না হয়ে যদি তোমার প্রতি হতো, না জানি কবে তোমার কৃপা পেত। চিন্তা করছে, এই ঠাকুরকে আর আমার কাছে রাখলে হবে না, একে আমার থেকে দূরে করতে হবে, সরিয়ে দিতে হবে, ওকে বুঝতে দিতে হবে যে এই জগতে ভালোবাসার কোনো দাম নেই। তাই চিন্তামণি কি করলো? কঠোর বাক্য প্রয়োগ করতে শুরু করল। একটু কড়া করে কথা বলতে শুরু করলো। এমন কথা, শোনো ঠাকুর, আমি তোমার চিন্তা আজ থেকে তোমাকে বলছি, আজকের পর থেকে এই পতিতালয়ে তুমি কোনোদিন আসবে না। আর শোনো, যদি কখনো আসো, তাহলে তুমি তোমার এই চিন্তামণির মরা মুখ দেখবে। বলো না ও গো চিন্তামণি, আমায় তুমি অমন কথা বলো না গো। ও গো আমার চিন্তামণি, এ তুমি কি কথা বললে? আমি তোমার কাছে আসবো না?
আমাকে তুমি এই কথা বলতে পারলে? তোমার কাছে আসতে মানা করতে পারলে? চিন্তা এমন কথা বলো না। চিন্তা তোমাকে যে আমি আমার জগতের সব থেকে বেশি ভালোবাসি। চিন্তামণি বলে তো ভালোবাসা। তুমি জানো এই জগতের যত ভালোবাসা আছে সব হলো মিথ্যা। ভালোবাসা জাতি মানে না, ভালোবাসা হলো প্রতারণা। কবু হাসি কবু কান্না, ভালোবাসার দাম কেউ দেয় না। সারা সারা রাত জেগে নেই প্রেম ঘুম কেড়ে, মন থেকে কি তারে মোছা যায়। এই জগতে ভালোবাসার দাম কেউ দেয় ওগো না। চিন্তা মনি তোমাকে কি গো ভোলা যায়। বিল্লমঙ্গল বললো ও চিন্তা, তো ভালোবাসা যদি মিথ্যেই হবে তুমি এতদিন পরে আমায় বলছো কেন? চিন্তামণি বলো তুমি বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম আর 5 জন যেভাবে আমার কাছে আসে তুমিও এসেছো, কিন্তু তোমার মধ্যে যে প্রেম ভালোবাসা লুকিয়ে আছে। তুমি একটি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের ছেলে হয়ে পতিতালয়ে এসেছো। তাই তোমার উদ্দেশ্যে বলি শোনো, এই জগতে প্রেম ভালোবাসা যা কিছু আছে সব মিথ্যা। আসল যদি ভালোবাসতে হয় ওই গোবিন্দকে ভালোবাসো, যাকে ভালোবাসলে সব কিছু তুমি পাবে। আর আমার মতো পতিতাকে যদি ভালোবাসো এই জগতে সব কিছু তুমি হারিয়ে দেবে। তাই বলি শোনো, আজকের পর থেকে তুমি আমার এই পতিতালয়ে আসো। যখন এমনি করে কর্কশ বাক্যে কিছু কথা বলবো, বিল্লমঙ্গল মনে মনে চিন্তা করছে তাহলে আমি আর তোমার কাছে আসবো না। দাঁড়াও ঠাকুর, এই বলে চিন্তামণি ঘরের মধ্যে প্রবেশ করে একটি গোপীনাথের চিত্রপট নিয়ে এসে বিল্লমঙ্গলের হাতে তুলে দিয়ে বলল, তো ঠাকুর ভালো যদি বাঁচতে হয় এই চিত্রপটের মধ্যে যাকে দেখতে পাচ্ছ এর বাড়ি সে বৃন্দাবনে, নাম হলো কৃষ্ণ, একে ভালোবাসো। যাও তুমি বৃন্দাবনের পথে যাও। তাহলে সহধর্মিনী কাকে বলে মা? না, যেই স্ত্রী স্বামীর ধর্মের পথে সহযোগিতা করে, যেটা আজকে চিন্তামণি করলো। চিন্তামণি তো পারতো নিজের কাছে আটকে রাখতে, কিন্তু করলো না। কি করলো? যাতে ভগবানের সঙ্গে তার মিলন হয়, ভগবানের কৃপা লাভ করতে পারে, তাই ধর্মের পথে এগিয়ে দিল ওই চিন্তামণি। ওই ছোট চিত্রপটটি বক্ষ মাঝে ধারণ করে বিল্লমঙ্গল এবারে চিন্তামণির কাছ থেকে বিদায় নিয়ে চলল সেই বৃন্দাবনের পথে। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনে মনোরঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনে মনোরঞ্জন মুরারি জাগো তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনে মনোরঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী। প্রভু বিপদ ভঞ্জন দেখা দাও তারণ মনিরঞ্জন মুরারি জাগো
জাগো জাগো গিরিধারী ললিতা বিশাখা সখীর নয়ন কিশোর ললিতা বিশাখা সখী নয়ন কিশোর ললিতা বিশাখা সখীর নয়ন কিশোর জাগো 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 তুমি জাগো নিচ ললিতা ললিতা বিশাখা সখী নয়ন কিশোর দুরি জন শাসন দুরি গতি নাশন দুর্জন শাসন দুর্গতি দুরি জন শাসন দুরি গতি নাশন দুর্জন শাসন দুর্গতি জাগো জাগো বিভাবরী জাগো জাগো গিরিধারী জাগো হে দয়াময়, জাগো দেখা দাও প্রভু জাগো 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 গিরিধারী ওই গোপীনাথকে বক্ষে ধারণ করে নিয়ে বৃন্দাবনের পথে ছুটতে ছুটতে চলেছে কদিন একদিন দুদিন নয় এক সপ্তাহ দু সপ্তাহ নয় 1 মাস 2 মাস নয় 3 মাস বৃন্দাবনের পথে ছুটে চলেছে 3 মাস পথ চলার পর চিন্তা করছে যে 3 মাস ধরে তো গোপীনাথকে ডাকলাম কিন্তু কই তার তো দেখা আমি পেলাম না আমার তাহলে মনে হয় এই জীবনে আর তার দেখা পাবো না অনেক পাপ করেছি ছোটবেলা থেকে তাকে ডাকতে পাইনি এই বয়সে এসে কি আর গোবিন্দ ভজন হবে এ দেহ আর লাগবো না ওই সরোবরের জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব এই চিন্তা করে সরোবরের জলে ঝাঁপ দিতে যাবে হঠাৎই পেছন থেকে কে যেন বলে উঠল ওরে বিল্ল আত্মহত্যা করা মহাপাপ মরিস না। পেছন দিকে ঘুরে তাকালো দেখলো কে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে কি নাম যার নাম ছিল সোমগিরি সন্ন্যাসী তুই মরতে এসেছিস কেন বলো 3 মাস ধরে ভগবানকে ডাকছি তার দেখা পাইনি তাই এই দেহটাকে আর রক্ষা করে লাভ নেই তাই আত্মহত্যা করতে এসেছে আরে পাগল তাকে ডাকার মতো ডাকতে হয় আর তাকে ডাকতে গেলে আগে আশ্রয় নিতে হয়। আশ্রয় হয়েছে দীক্ষা নিয়েছিস তার নাম করলে কি দেখা পাবি ওই আগেই বলেছি আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজে আর সবে মরে অকারণ আগে আশ্রয় কর এসো ওই সরোবরে যদি তুমি স্নান সেরে এসো আমি তোমার কর্ণমূলে দেব দীক্ষা মন্ত্র এই বলে বিল্লমঙ্গল সরোবরের জলে স্নান সেরে এলো স্নান সেরে যখন ফিরে এসেছে ওই সোমগিরি সন্ন্যাসী কর্ণমূলে বীজ মন্ত্র দান করেছে কর্ণশুদ্ধি হয়েছে এই দেহটা পবিত্র হয়েছে এই পবিত্র দেহ নিয়ে এবারে বিল্লমঙ্গল শুরু করেছে সেই নাম জাগো জাগো নারায়ণ 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 জাগো জাগো নারায়ণ
জাগো জাগো নারায়ণ